কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র এবং জগন্নাথায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ বিষ্ণায় শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নমস্তে আচার্য পাদায় নিতাই কিবা পদায় গৌর কথা দামোদয় নগর কামোদয়। হরে কৃষ্ণ। তো আজকে শ্লোক উচ্চারণ ক্লাসে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিন্তু মুশকিল হচ্ছে এখন লোক তেমন বেশি আসেনি। হ্যাঁ, কয়েকজনই এসছে, 6-7 জন এসছে। তাহলে এখন যদি আমরা শুরু করি, আবার আমাকে আবার নতুন করে রিপিট করতেই হয়। দেখি, মুশকিল হচ্ছে শ্লোক উচ্চারণ ক্লাসে কি হয়, প্রথম থেকে যদি জয়েন না করা যায় তাহলে মানে বোঝা যাবে না মাঝখান থেকে ঢুকলে। তা আমরা তবুও একটা চেষ্টা করছি। তা এখন আপনাদের একটুখানি জিজ্ঞেস করছি যে এখন যে ঠান্ডার অবস্থা এখন কি কমেছে আপনাদের সব জায়গায়? ঠান্ডা বেড়ে গেছে। ঠান্ডা বেড়ে গেছে, তাই কি? মনে হচ্ছে কমেছে। হ্যাঁ, আর যখন মাঝখানে খুব ঠান্ডা বেরিয়েছিল তখন কিরকম অবস্থা হয়েছিল? প্রচুর ঠান্ডা ছিল না? হ্যাঁ, থাকা যাচ্ছিল না। তা এই আজকের শ্লোকটাও আমরা সেই ওপর বেস করে করবো। হ্যাঁ, যে ঠান্ডাও যেমন সব সময় পার্মানেন্ট নয়, হ্যাঁ, আবার গরমও পার্মানেন্ট নয়। কি শ্লোক ছিল কেউ বলতে পারবে? কি শ্লোক আছে? কেউ জানে? চলুন আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, মাত্রা স্পর্শ। মুখস্থ আছে আপনার? একটু একটু বলুন, চেষ্টা করুন। মাত্রা স্পর্শান্তও শীত উষ্ণ সুখ সুখ দুঃখদা। নিচের লাইনটা খুব কঠিন। ঠিক আছে, চলুন আমরা চেষ্টা করি, তারপর দেখবেন ক্লাসের পরে দেখবেন আপনাদের মুখস্থ হয়ে যায় কিনা। হ্যাঁ, চলুন। তা আপনারা যারা যারা আছেন সবাই চেষ্টা করবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আগের শ্লোকগুলো সবার মনে আছে তো, নাকি না সব ভুলে গেছেন? আগে যে শ্লোকগুলো হচ্ছে সেগুলো কি মনে আছে? সব মনে আছে? মনে আছে প্রভু। কেননা কি বলুন তো, ওইটা চর্চা যদি না করা যায় আবার ওটাও আমরা ভুলে যাবো কিছুদিন বাদে। হ্যাঁ, নতুন শ্লোক আসবে আর পুরনো, ফলে পুরনো শ্লোকগুলো যেগুলো আছে যদি খাতাতে কোথাও লিখে রাখতে পারেন সবচেয়ে ভালো, যে আমি এতগুলো শ্লোক আমার মুখস্থ হয়ে গেল, তাহলে আপনাদের ভালো লাগবে। তা আজকে আমরা, এটাও তো আগের দিন হয়ে গেছিল, অনেকে দিয়েছেন অনেকে দেননি। তা এটাও হয়ে গেছে, আজকে নতুন শ্লোক শুরু করব এটা। হ্যাঁ, প্রথমে আপনারা নিজেরা চেষ্টা করুন যে এই শ্লোকের উচ্চারণটা কি হবে, তারপর আমরা ধরবার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই জায়গায় ছিলাম আর এই জায়গায় চেঞ্জ হয়েছি। কে কে বলবে প্রথমে? সাগরিক মাতাজি শুরু করুন। হরে কৃষ্ণ। বলুন, চেষ্টা করুন। মাত্রা স্পর্শান্ত কুন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগমন পায়িনো ভূমি নিস্তাস্তম স্থিতিকস্য ভারত। তাহলে কোন জায়গাটা হলো না বলুন? ওই নিচে এইটা হয়। আচ্ছা, ওই জায়গাটা, তাহলে আমরা ওই জায়গাটাকেও করব। আর কে করতে ইন্টারেস্ট আছে বলুন? অভিষেক বাবু একটু ট্রাই করে দেখো, তারপর সুলেখা মাতাজি ট্রাই করবেন। অভিষেক বাবু একটু ট্রাই করে দেখো। সুলেখা মাতাজি বলুন। হ্যাঁ, বলুন।
মাত্রা স্পর্শাস্তু কুন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনো হন্তি স্তাহ পায়িনো হনি পায়িনো হ নিস্তাস্তাং হিতিস্স প্রভু আমার স কিনে কিছু আসে না, টাওয়ারের ডিস্টার্ব হয়েছে। তুমি লগ আউট করে লগ ইন করুন, তাহলে দেখতে লাগিয়ে পাবেন। নেবো। লগ আউট করে লগ ইন করুন, তাহলে দেখতে পাবেন অভিষেক বাবু। একবার লগ আউট করে লগ ইন করুন, এরপর একবার লগ আউট করে লগ ইন করুন অভিষেক বাবু, হ্যাঁ তাহলে দেখতে পাবেন। আচ্ছা, এরপরে কে বলবে, চেষ্টা করবে? পিএস মাতাজি, শেফালি মাতাজি, আপনারা ট্রাই করুন। তারপর দেখুন যে ক্লাসের প্রভুজি শেষের দিকে বলছি। আমরা ক্লাসের শেষে দেখুন আমরা উচ্চারণটা ঠিক হয়ে যায় কিনা দেখুন। বলুন। প্রভুজি বলবো? হ্যাঁ বলুন। এমনি বলছি প্রভুজি, সুর দিতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুরটা আমি দিয়ে দেবো। মাত্রা স্পর্শাস্ত কোন্তেয় শীত উষ্ণ সুখ দয়া আগমায়ামি নোহ নিত্যা হ্যাঁ, আগমা পায়ানিহ নিত্যাস্তাং স্থিতি ভারত। ঠিক আছে, ঠিক আছে। এবার অভিষেক বাবু এসছে স্ক্রিনে? এবার স্ক্রিনে এসছে? আমি বলবো, বলুন পিয়াসী মাতাজি, বলুন। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনো হন্তি নিত্যাস্তাং স্থিতিস্স ভারত। আচ্ছা ঠিক আছে, আমরা দেখুন শুরু করছি। হ্যাঁ, আপনারা সবাই প্রস্তুত আছেন তো? হ্যাঁ প্রভু। চলুন। হ্যাঁ প্রভু। দেখুন, এটাকে প্রথমে আমি এটার অনুবাদটাকে একবার দেখে নিই। হ্যাঁ, অনুবাদটা কি বলছে যে হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়, সেগুলো ঠিক যেন শীত গ্রীষ্ম ঋতু গমনাগমনের মতন। হে ভরতকুল প্রদীপ, এই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে সহ্য করার চেষ্টা করো। হ্যাঁ, তা আমরা এটার পরে আমরা একটা কাজ করব, আমরা এর যে তাৎপর্যটা এটা একবার পড়ে নেব। তাতে কি হচ্ছে, আমাদের যে শ্লোকটা করছি তার সেটা কমপ্লিট হয়ে যাবে। মানে তাহলে গীতার যেটা আছে শ্লোকটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা যাচ্ছি লাস্ট শ্লোকটা যেটা আছে। আমরা আগের বার স্ক্রিন থেকে চলে গেছে। স্ক্রিন থেকে চলে গেছে, আসবে। কেউ দেখতে পাচ্ছেন না আপনারা স্ক্রিনে কিছু? না প্রভু। না প্রভু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার দেখানোর চেষ্টা করছি। বলবেন দেখা গেলে। হ্যাঁ, এসছে এবার? আচ্ছা, তাহলে আমরা এটাকে দেখবার চেষ্টা করব, লাস্ট যেটা আছে তার তাৎপর্যটা। হ্যাঁ, তারপর আমরা, কেননা তাৎপর্য না পড়লে আমরা পড়াটা ইনকমপ্লিট থাকছে। আমরা আগে কি করছিলাম যে আমরা শুধু তাৎপর্য ছাড়া এমনি শ্লোক মুখস্থ করছিলাম, তাৎপর্য করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তা কেউ একজন পড়ুন তাৎপর্যটা। আমি পড়বো? হ্যাঁ পড়ুন মাতাজি। মানব জীবনে প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বোঝাতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনি পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য। বেদে নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচন্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচন্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না।
আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতেই হয়। তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। এই শ্লোকে অর্জুনকে কৌন্তেয় ও ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। উভয় দিক থেকে তিনি সুমহান ও বংশজাত ছিলেন। মহৎ বংশে জ্ঞাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে। তা এই শ্লোকটা এত ইম্পর্টেন্ট শ্লোক, তা আমাদের জীবনে দেখবেন অনেক সময় ফ্রাস্ট্রেশন চলে আসে, তাই না? আমরা যদি আমাদের ধরুন লক্ষ্য না পেলাম বা জীবনে ধরুন কোনো কারণে সাকসেস পেলাম না বা কোনো কারণে যেটা চাইছি সেটা যদি না পাই তাহলে কি আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে, তাই না? এবং ফ্রাস্ট্রেশনের এমন অবস্থা হয়ে যায় মানুষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করে। আপনারা শুনেছেন তো এরকম? ধরুন একটা বাচ্চা ঠিক করেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা খুব ভালো একটা জায়গায় হয়তো পৌঁছবো, হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করব, কোনো কারণে সে হয়তো সেই রকম রেজাল্ট পেলো না, তখন কি হয়? সে অনেক সময় সুইসাইড করে ফেলে তো নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ প্রভু। হ্যাঁ, এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা বাস্তব। এবং আমাদের জীবনে দেখবেন এরকম যে আমরা সবাই সুখ চাই, হ্যাঁ, সুখ চাই, সুখ পেলে ভালো হয়, কিন্তু প্রকারান্তে দুঃখ সঙ্গে চলে আসে, তাই না? সুখ দুঃখ চাই না তা সত্ত্বেও দুঃখ আসে, যেমন সুখ আসে সেরকম দুঃখও আসে। আমরা চাই না তা সত্ত্বেও আসে। যেমন বলা হচ্ছে, যেমন পয়সার একদিকে ধরুন কিছু লেখা আছে, হ্যাঁ, মানে কত টাকার কয়েন, 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন লেখা আছে, কিন্তু উল্টো দিকে যদি কিছু না থাকে তাহলে সেই পয়সাটা কি চলবে? না গুরুজি। না প্রভু, চলবে না। সেটা কি বলবে ওটাকে? মানে বলছে এই পয়সাটা তো অচল পয়সা হয়ে যাবে। অচল পয়সা হয়ে যাবে। ঠিক একই ভাবে আমাদের জীবনে হচ্ছে সুখটা যেমন আসবে তার উল্টো দিকে কি থাকবে? দুঃখটাও থাকবে। হ্যাঁ, আবার দুঃখটা থাকলে তার উল্টো দিকে কি থাকবে? সুখটাও সুখ থাকবে। থাকবে। তা এরকম মানে এই শ্লোকটা এই জন্য এতগুলো কথা বলছি, এই শ্লোকটা আমরা যদি মুখস্থ রাখি, জীবনে যদি প্রতিদিনই দেখবেন কোনো না কোনো সময়ে আমাদের একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, হ্যাঁ, সে বাড়ি থেকে হোক, পাড়া থেকে হোক, আত্মীয় স্বজন থেকে হোক, সবসময় কিছু সুখ এবং দুঃখ আমাদের মধ্যে আসে। তখন আমাদের ভাবতে হবে, আরে শীতকালে তো শীত ছিল, তখন তো কত ঠান্ডা লাগছিল, কিন্তু এখন তো আর শীত নেই, গরম আসছে। হ্যাঁ, ঠিক শীতও যেমন আছে, কিন্তু শীতটা পার্মানেন্ট ছিল কি? শীতটা কি এরকম ছিল? না পার্মানেন্ট ছিল? না। পার্মানেন্ট না ছিল না। গুরুজি। হ্যাঁ, কিছুদিন বাদে আবার দেখুন গরম এসে গেছে। আবার ঠিক একই ভাবে গরমও কিছুদিন চলছে, কিছুদিন বাদ দেখবেন বর্ষা চলে আসবে। কিছুদিন বর্ষা কি আবার সারা জীবন থাকবে? আবার দেখবেন ঠান্ডা চলে আসবে। এই শীতকালে দেখুন, আপনারা যখন স্নান করেন, সকালবেলা যখন জলে স্নান করেন, হ্যাঁ, ঠান্ডা জলে যদি স্নান করেন কিরকম লাগে শীতকালে? খুব কষ্ট হয়, তাই না? খুব কষ্ট। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট হয়। কিন্তু ওই ঠান্ডা জলটা যখন গরম জলে স্নান করছেন তখন কিরকম হচ্ছে? খুব আরাম দিচ্ছে। একই জল দেখুন, একই ঠান্ডা জল, সময়ের তারতম্যে দেখুন কখনো ওটাকে খুব ভাল লাগছে, কখনো আবার খুব খারাপ লাগছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ প্রভু। কিন্তু কোনো সময়তেই আপনি কি তাহলে কি স্নান করা ছেড়ে দিলেন? ছাড়লেন না। ঠিক একইভাবে আমরাও জীবন থেকে কখনো যেন এরকম না হয় যে আমার দ্বারা কিছু হবে না। আমি অনেক সময় দেখবেন প্রভুজি মাতাজিদের মধ্যেও আসে এই জিনিসটা, যে আমাকে দ্বারা আর কোনো কিছু কাজ হবে না, আমি আমার জন্ম বৃথা। কিন্তু
শীত আসলে যেমন গ্রীষ্ম আসবে, ঠিক ভাবে দুটোর মধ্যে পরিবর্তন আসবে। তাই এবার আমরা শ্লোকে যাব, তারপরে আবার আমরা এই শ্লোকের ব্যাখ্যায় যাব। দেখবেন আমি ওপেন করবার চেষ্টা করছি। শ্লোকটা এসছে কিনা বলবেন আপনি আমাকে। এসছে কি? আচ্ছা, আসেনি, ওই জায়গাটাই আছে তো স্ক্রিনে যেটা ছিল। আচ্ছা, আমি এবার এসছে না? আচ্ছা, তা আমরা প্রথমে উচ্চারণ করাটা শিখবো। হ্যাঁ, উচ্চারণে কি আছে সেটাকে শিখবো, তারপর আমরা শ্লোকে যাব। ঠিক আছে, কিভাবে মুখস্থ করতে হবে সেটাও দেখুন। এই লাইনটা যখন আমরা শুরু করছি, এক সেকেন্ড, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা করব। হ্যাঁ, আজকে হচ্ছে 11 তারিখে শ্লোক হচ্ছে, এটা হচ্ছে ভগবদ গীতা, শ্রীমদ ভগবদ গীতা। হ্যাঁ, দেখা যাচ্ছে না? না গুরুজি। আচ্ছা আচ্ছা, আবার যখন চলে যাবে আমাকে বলবেন। হ্যাঁ, আবার আবার এসে গেছে তাই তো? এখন এবার এসছে তো? এই শ্লোকটা না মানে এত ভালো শ্লোক এবং এত পাওয়ারফুল শ্লোক, প্রতিদিনই দেখবেন একবার করে না একবার করে জীবনে আমাদের প্রতিদিনই কোনো না কোনো সময় এমন পরিস্থিতি আসবে এই শ্লোকটা বলতেই হয়। হ্যাঁ, প্রভু আমার তো দেখা যাচ্ছে না। বাট গুরুজি চলে গেছে স্যার। এইটা এটা কম্পিউটারের জন্য হচ্ছে, আমি তবুও চেষ্টা করছি যে যাতে দেখানো যায়। এই আমি দেখছি, এবার আপনার আর যাবে না, এমন ব্যবস্থা করে দিচ্ছি যাতে না যায়। এবার এসছে না? হ্যাঁ, এবার আর যাবে না। এটা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা, কত নম্বর চ্যাপ্টার বললাম? 2 নম্বর অধ্যায়ে। 2 নম্বর অধ্যায়, না না, এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়, 14 নম্বর না, এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়, হচ্ছে হ্যাঁ 2 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোক। ঠিক আছে, 2 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোক। এই শ্লোকটা আমরা যখন উচ্চারণ করছি, প্রথম লাইনটা মোটামুটি উচ্চারণটা আমাদের হয়ে গেল, আমাদের সেকেন্ড লাইনটা উচ্চারণ করব, প্লাস আমাদের মুখস্থও করব। দেখুন, প্রথম লাইনটা যদি আমরা বলি এরকম করে নিই, মাত্রা স্পর্শে তু কন্তেয়, আমরা এইটুকুনি বলতে পারবো কি? দেখুন প্রথম লাইনে হাফ হাফ যদি করে নেন, কি লেখা আছে দেখুন, মাত্রা, আমি দেখুন ভেঙে দিয়েছি, বলুন আপনারা কি আছে লেখা? মাত্রা স্পর্শাতু কৌন্তেয়। আপনারা সবাই উচ্চারণ করতে পারছেন? দেখুন তো এইটুকুনি, মাত্রা স্পর্শাতু কন্তেয়। সবাই একবার চেষ্টা করবেন, তাতে কি হচ্ছে আমাদের মুখের যে জড়তাটা সেটা কেটে যাবে। তাহলে কতটা আমরা করলাম বুঝতে পারছেন? মাত্রা স্পর্শাতু কন্তেয়। হ্যাঁ, মাত্রা স্পর্শ মানে কি? ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি। ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি মানে আমাদের ইন্দ্রিয় কটা আছে? 5টা ইন্দ্রিয় আছে। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। হ্যাঁ, এই 5টা দিয়ে আমরা কি করছি, যে অনুভূতি দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। তু কন্তেয়, কন্তেয় মানে হচ্ছে কুন্তির পুত্র। কুন্তির পুত্র মানে কাকে বলা হচ্ছে এখানে? অর্জুনকে। অর্জুনকে বলা হচ্ছে। মাত্রা স্পর্শত্ব কন্তে 5বার বলুন সবাই মিলে একবার। হ্যাঁ, তাহলে দেখবেন মুখস্থ হয়ে যাক এটা। মাত্রা স্পর্শত্ব কন্তেয়, মাত্রা স্পর্শত্ব কন্তেয়, মাত্রা স্পর্শত্ব কন্তেয়, মাত্রা স্পর্শত্ব কন্তেয়, মাত্রা স্পর্শত্ব কন্তেয়। মাত্রা স্পর্শে কন্তেয়। 5বার হয়ে গেছে সবার? যাতে 5বার হয়ে যাবে চুপ পড়ে যাবে না।
মাত্রা স্পর্শে তু কন্তেয় কৌন্তেয়, হ্যাঁ, কৌন্তেয়, হ্যাঁ, কৌন্তেয়, মাত্রা কৌন্তে, স্পর্শে তু কন্তেয় মাত্রা স্পর্শে তু কন্তেয় হ্যাঁ ঠিক আছে, মাত্রা স্পর্শে তু ঠিক আছে। এবার আমরা সেকেন্ড লাইনে যাই। তারপর দেখুন অপোজিট ওয়ার্ড গুলো আছে। শীত, শীতের অপোজিট কি? উষ্ণ। সুখ আর হচ্ছে দুঃখ। দেখুন তারপরে হচ্ছে শীত, উষ্ণ, সুখ, দুঃখদা। শীত, উষ্ণ, সুখ, দুঃখদা। দেখুন তো চারটে উচ্চারণ করতে পারেন কিনা আপনারা? শীত উষ্ণ সুখ দুঃখদা শীত উষ্ণ সুখ দুঃখদা দুঃখদা। তাহলে এবার এবার দেখুন তো আমরা যদি এটা এই লাইনটা তো পর্যন্ত মোটামুটি অনেকেই পেরেছেন আপনারা। পরের লাইনে আমরা যাচ্ছি। তাহলে এই যে লাইনটা, এটা দেখুন আমাদের উচ্চারণ করতে আটকাচ্ছে না মুখস্থ করতে আচরণ করতে? দুবার করে বলি। মাত্রা স্পর্শ তো কন্তে ও শীত উষ্ণ সুখ দুঃখদা। মাত্রা স্পর্শ তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা এবার 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 গুনে গুনে করুন আপনারা, চারটে চারটে করে করুন। মাত্রা স্পর্শ তু কন্তে ও, মাত্রা স্পর্শ তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা তাহলে দেখবেন শীত উষ্ণ সুখ দুঃখদা। শীত উষ্ণ সুখ দুঃখ, হ্যাঁ, মাত্রা স্পর্শ তু কন্তে ও শীত উষ্ণ সুখ দুঃখদা। এইবার দেখুন আমি এই যে জায়গাটা যেটা আটকাচ্ছে সেই জায়গাটাকে করবার চেষ্টা হচ্ছে। এবার দেখুন আগাম কি লেখা আছে দেখুন। আগাম আপনিয়া আগাম অপানীয় অনিত্যা। অপায়ন অনিত্যা। আগাম বলুন আপনারা। অপায়ন অপায়ন অনিত্যা। হ্যাঁ, প্রথমে মনে থাকবে কি করে? দেখুন প্রথমে আ, তারপর দুটো দেখবেন অ। প্রথমে আ, আগাম, তারপর কি হচ্ছে আগামা, তারপর অপানীয়া, হ্যাঁ, অপানীয়া, হ্যাঁ, অনিত্যা। আগাম, হ্যাঁ, যেমন দেখেছেন দেখেছি, হ্যাঁ, এখানে দেখুন ময়ে আকার দেখেছেন তো? ময়ে আকার ছিল, এই যে আগামা দেখুন লেখা আছে, ওটা দেখুন ভুলে গেছে। আগমা অপনীয় অনিত্যা, আগমা অপনীয় অনিত্যা। আগমা অপনীয় অনিত্যা। এইবার এবার প্রথম থেকে শুরু করুন আপনারা। বলছেন মাত্রা স্পর্শ তো কন্তে ও শীত উষ্ণ সুখ দুঃখ দা আগাম আপনীয় অনিত্যা। এইটুকুনি করুন। আগাম আপনীয় মাত্রা স্পর্শ তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যা। মাত্রা স্পর্শ তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপয়ায়ন আগম অপায়ন, অপায়ন অনিত্যা। তাহলে আ অ অ, হ্যাঁ, আ অ অ, হ্যাঁ, অপায়ন, হ্যাঁ, অনিত্যা, হ্যাঁ, যেটা নিত্য নয়। নিত্য নয় মানে হচ্ছে অস্থায়ী, হ্যাঁ। আগম মানে যেটা আসে, বলে না আগম, বলে না যে ধরুন আগমনী গান যেটা বলি আমরা, বলি হ্যাঁ আগমনী কি হয় যখন এই আপনার শীত, যখন আপনার ধরুন দুর্গাপুজো আসে, হ্যাঁ, আগমনী সঙ্গীত হলো, যেটা আসছে আগমা, হ্যাঁ। অপায়ন মানে যেটা চলে যায়, হ্যাঁ। আগমের উল্টো দিচ্ছে অপায়ন মানে যেটা চলে যায়, অপায়ন, অপায়ন। উচ্চারণটা করবার চেষ্টা করেন। অপায়ন অনিত্যা, অনিত্যা মানে হচ্ছে যেটা নিত্য নয়, অনিত্যা। তারপর দেখুন অনিত্যা তাং তিতিক্ষা ভারত, তাং তিতিক্ষা ভারত, হ্যাঁ। তাহলে কি দাঁড়ালো? মাত্রা স্পর্শ তু কন্তে ও, আমি একবার বলে নিই তারপর আপনারা, তারপর আমি একবার বলে নিই তারপর আপনারা বুঝবার চেষ্টা, সুরটাও খেয়াল করবেন। মাত্রা স্পর্শ তু কন্তে ও শীত উষ্ণ সুখ দুঃখ দা আগাম আপনীয় অনিত্যা তাম তিতিক্ষা ভারত, তাং তিতিক্ষা ভারত আগাম, মাত্রা স্পর্শ তু কন্তে ও শীত উষ্ণ সুখ দুঃখ দা আগাম আপনীয় অনিত্যা তাম তিতিক্ষা ভারত। এবার উচ্চারণ করা যাবে বলুন তো?
যাদের সেকেন্ড লাইনটা আটকাচ্ছিল? আগম অপনীয় অনিত্যা তাং তিতিক্ষ ভারত। হ্যাঁ, প্রথম থেকে শুরু এরকম করুন, একদম একদম খুব প্রথম সুন্দর থেকে শুরু হচ্ছে। এরকম একটু বলে দিলে আমি আমার ওই একটা শ্লোক হচ্ছে না, লাস্টের লাইনটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওই লাস্টের লাইনই আটকায় সবার। হ্যাঁ, একদম ধরে ধরে করুন, প্রথম থেকে শুরু করুন। রিঙ্কু মাতাজি বলুন প্রথম মাত্রা থেকে। স্পর্শা তু কন্তে ও শীত উষ্ণ সুখ দুঃখদা আগাম অপনীয় অনিত্যা তাং তিতিক্ষ ভারত। ভেরি গুড। আরেকজন পরের জন চলে আসুন, আমরা মুখস্থ করে দেবো দেখুন। মাত্রা স্পর্শতু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পায়িন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। ভেরি গুড। চলুন, কত সুন্দর উচ্চারণ করছেন আপনারা। তার পরের জন আসুন, নিচে থেকে আসুন। মাত্রা স্পর্শতু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম আপ্যায়িন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। ভেরি গুড। পরের জন বলুন। মাত্রা মাত্রা স্পর্শান্তি কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যা তাং তিতিক্ষ ভারত। তাহলে সাগরিকা মাতাজি প্রথমে যে আপনার যে আটকাচ্ছিল, এবার দেখুন তো। হ্যাঁ, হয়ে গেছে। এবার দেখুন দড়িটা যেটা জড়িয়ে গেছিল, সেই দড়িটা দেখুন তো ছেড়েছে কিনা। হ্যাঁ প্রভু ছেড়ে গেছে। সাগরিকা মাতাজি সেকেন্ড লাইনটা আরেকবার বলুন, যেখানটা আপনার আটকে ছিল, আবার বলুন। আগম অপায়িন অনিত্যা তাং তিতিক্ষ ভারত। আগম অপায়িন অনিত্যা তাং তিতিক্ষ ভারত। ঠিক আছে, পরের জন চলে আসুন, আমরা মুখস্থ করিয়ে দেবো আপনাদের। দেখুন পরের জন আসুন, কে আসবে? মাত্রা স্পর্শা তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। ভেরি গুড। তারপর পরের জন আসুন। মাত্রা স্পর্শাতু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যা তাং তিতিক্ষস্য ভারত। ভেরি গুড। পরের জন আসুন, পরের জন। মাত্রা স্পর্শতু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম আপ্যায়ন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। ভারত। না না, দেখুন মুশকিল হচ্ছে এই আপনারা একজন বলছেন, বাকিরা সবাই চুপ করে আছেন। বাকিরা অন্তত আপনারা কি করবেন, সাউন্ডটাকে অফ করে বলবার চেষ্টা করবেন। 10 বার বলবেন, মুখস্থ হয়ে যাবে। মাইন্ড এমন না, যেমন ওকে শেখাবেন, একে যদি ভালো জিনিস শেখান ভালো শিখবে, খারাপ জিনিস শেখাবেন খারাপ শিখবে, যদি না শেখান শিখবে না। এ খুব বুদ্ধিমান লোক, কিন্তু আপনি ওর থেকে বুদ্ধিমান। তার জন্য হচ্ছে সাউন্ড অফ করেও আপনি অন্তত বলবেন, যতজন বলছে। আর কেউ বাকি আছে? প্রভু আমি আরেকবার বলবো। হ্যাঁ বলুন না, আমরা এরপর মুখস্থ করবো। মাত্রা স্পর্শা তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। ভেরি গুড। আর কারো বাকি আছে আপনাদের? মুশকিল হচ্ছে আমি স্ক্রিনটা দেখছি না বলে। হ্যাঁ, না তো আবার ধরে ধরে আমি বলি। প্রভু ওই আপনি সুরে একটু বলবেন। আচ্ছা, এবার যাচ্ছি, আবার মুখস্থ করিয়ে লাস্টে আবার বলছি। এবার সবাইকে মুখস্থ করাচ্ছি। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সাথে বলবার চেষ্টা করবেন, মুখস্থ এইভাবে বলবেন। শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক নম্বর, অধ্যায় দ্বিতীয়, অধ্যায় 2, শ্লোক নম্বর শ্লোক। হ্যাঁ, তাহলে এই তিনটে যে ড্যাশ দিয়েছি, এখানে কি ছিল জানো প্রথম লাইনটা? মাত্রা স্পর্শতু কৌন্তেয়। ফার্স্ট লাইনটা বলবার চেষ্টা করুন। মাত্রা স্পর্শতু তাং তিতিক্ষা ভারত। বলতে থাকুন সবাই, 5বার বলুন, 5বার বলুন, তাহলে মুখস্থ হবে। প্রথম তিনটে মাত্রা স্পর্শান্তি কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। তাহলে প্রথম লাইনটা আমাদের সব মুখস্থ হয়ে গেছে না, তাই তো? এইবার আপনাদের বাকিদের সবার হয়ে গেছে কি? এইটুকু দেখুন তো।
মাত্রা স্পর্শ কার হয়নি চেষ্টা করে দেখুন। সুখ দুঃখদা শীত উষ্ণ শীত উষ্ণ সুখ দুঃখদা সবাই বলুন। আগম অপরিণ নিত্যা তাং তিতিক্ষ ভারত। বাকিরা চেষ্টা করুন। প্রথমে থেকে কি ছিল চেষ্টা করতে হবে, বলুন প্রথমে কি ছিল বলো। মাত্রা স্পর্শ তু কৌন্তে শীত উষ্ণ সুখ দুঃখ তাং শীত উষ্ণ সুখ দুঃখ দা, এমন উচ্চারণটা ঠিক মতো করুন, না তো ভুল হয়ে যাবে না। আবার বলুন মাত্রা, প্রথম লাইনটা বলুন। মাত্রা স্পর্শ তু কৌন্তেয় কৌন্তেয় কুন্তীয় কুন্তীয় না, কৌন্তেয় কৌন্তেয় কুন্তীয় কৌন কৌন কৌন, আমার নাম হচ্ছে কৌশিক, কৌ কৌ বলুন, কৌ কৌন্তেয় 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 কৌন্তেয়। হ্যাঁ, আপনাদের কৌটো, বাড়িতে কৌটো থাকে না, কৌটো, হ্যাঁ কৌটো বলুন, কৌন্তেয়। কে পরের জন আসুন, পরে তারপর স্পর্শ কোনটিও শীত উষ্ণ দুঃখ সুখ দুঃখ দুঃখদা শীত উষ্ণ সুখ দুঃখদা, শীত উষ্ণ সুখ দুঃখদা, শীত উষ্ণ সুখ দুঃখতা সুখ সুখ করুন, একটু সুখ দুঃখতা দুঃখদা। তাহলে কে 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 কোনটিও শীত উষ্ণ সুখ দুঃখদা। আচ্ছা, আমি এবার নাম বলে যাচ্ছি। অভিষেক বাবু বলুন প্রথম দুটো লাইন, চারটে লাইন একবার পড়ুন অভিষেক বাবু। হ্যাঁ, মাত্রা স্পর্শাত কুন্তে, হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। মাত্রা স্পর্শাত কৌন্তে ও শীত উষ্ণ সুখ দুঃখদা। চার অপোজিট করবেন, শীত বললে উষ্ণ করবেন, হ্যাঁ সুখ বললে দুঃখ করবেন, হ্যাঁ শীত উষ্ণ সুখ দুঃখদা। তারপর শীত উষ্ণ সুখ দুঃখ, হ্যাঁ তারপর হ্যাঁ তারপর পরেরটা বলুন, দেখে দেখে বলুন না। আগম অপায়িন অনিত্যা তান তিতিক্ষস্য ভারত। আচ্ছা, অনিমা মাতাজি বলুন। অনিমা মাতাজি। মাত্রা স্পর্শ কোন্তেয় সুখদা সুখ উষ্ণ না, প্রথমে শীত সুখদা, শীত হ্যাঁ শীত উষ্ণ সুখদা দুঃখ। ভাববেন কি করে, দেখুন এখনই শীত গেল, এখনই শীত গেল, তাহলে প্রথমে হচ্ছে শীত, তারপর কি আসছে গরম, হ্যাঁ গরম, শীত উষ্ণ, আবার সুখ আসে, সুখটা ভাল লাগে, সুখটাকে আগে দেবেন, দুঃখটাকে পরে দেবেন। হ্যাঁ তাহলে বলুন মাত্রা স্পর্শ তু কন্তে ও শীত উষ্ণ সুখ দুঃখ সুখ দুঃখদা, আগাম আপনীয় অনিত্যা তাং তিতিক্ষা ভারত। চেষ্টা করবেন শ্লোক, ওই অন্য কেউ বলছে মানে নয় যে আপনি চুপ করে আছেন, আপনি আপনার সাউন্ডটাকে অফ করে 10 বার বলবেন, 10 বার বলতে বলতে, কেননা এইগুলো দেখুন আমরা সংস্কৃত ভাষা, আমরা তো আর রেগুলার ইউজ করি না, ফলে এই অভ্যাসটা যদি আমরা ইউজ করি তখন দেখবেন অটোমেটিক্যালি। আপনারা জানেন কি যে ফ্রান্সের বাচ্চারা পর্যন্ত ফ্রান্সের ভাষা জানে, ফ্রান্সের যে বাচ্চারা জন্মগ্রহণ করে সে কিন্তু ফরাসি ভাষা জানে, জানেন কি আপনারা? এই ধরুন বাঙালি বাচ্চারা ছোটবেলা থেকে বাংলা ভাষা বলতে পারে, এটা জানেন তো আপনারা? কি করে? কোন স্কুলে তো যায়নি। ধরুন একটা ইংরেজের বাচ্চা যখন ফরেনে থাকে, সে ছোটবেলা থেকে কোন স্কুলে না গিয়ে ইংরেজি বলতে থাকে, কি করে বলতে পারে? হ্যাঁ, যেভাবে
শুনে সেরকম আমরাও যদি শুনে শুনে বলতে থাকি, আমরাও দেখবেন এক সময় ভগবত গীতার সমস্ত শ্লোকগুলো আমরা উচ্চারণ অন্তত করতে পারবো, আর কিছু কিছু শ্লোক তো আমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলুন পরের জন হচ্ছে বন্দনা মাতাজি, চেষ্টা করুন। এরপর ডলি মাতাজি আসবেন, তারপর রাহুল প্রভু আসবেন। বন্দনা মাতাজি বলুন। মাত্রা স্পর্শতু কৌন্তেয় শীত উষ্ণ দুঃখ সুখ দুঃখতা হ্যাঁ, আগম আগম অপানীয় অনিত্য অপানীয় অনিচ্ছা তাং তাং তিতিক্ষা। তিতিক্ষা তাং তিতিক্ষা তিতিক্ষা বলে না অনেক সময়, তিতিক্ষা মানে হচ্ছে সহ্য করার চেষ্টা করা বলে। ভারত আমাদের অ্যাকচুয়ালি কি হয়, আমাদের মধ্যে সহ্য শক্তিটা কমে গেছে। হ্যাঁ, যে সহ্য করতে পারে সেই হচ্ছে থেকে যেতে পারে, বলে না যে সয় সে রয়, আর যে ডলি মাতাজি বলুন। ডলি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমি কিছুক্ষণ আগে জয়েন করেছি প্রভু, আমি কিছুই জানি না এখনো। এই ক্লাসটাতে এমন না, ঠিক 7:25 যারা জয়েন করবে তারাই জানতে পারবে। ওই পরে জয়েন করলে, যেটা আমি ক্লাসের শুরুতেই বলছিলাম, যে গিয়ে মেকআপ করতে একটু অসুবিধা হবে। তবুও আপনি থাকুন, আমি ছেড়ে দেবো না আপনাকে, তাও মুখস্থ করিয়ে ছাড়বো। হ্যাঁ থাকুন। হ্যাঁ, রাহুল প্রভু বলুন। সরি গুরুজি, আমিও কিছুক্ষণ আগে জয়েন করেছি, শ্লোকটা দেখালে হয়তো বলতে পারবো, আদারওয়াইজ না আমাদের দেখুন, আমরা এমন না, আমরা যতক্ষণ না এই ক্লাসে মুখস্থ করব পরে কিন্তু আর হয়ে ওঠে না। অনেকেই চেষ্টা করেন, দেখুন এখন বলতে আপনি যদি শ্লোকটা আমায় শো করান তাহলে হয়তো আমি না, আমি কি বলছি, আমাদের মেন কাজটা বলছি, আমরা এই ক্লাসটা তো অন্তত 7:25 জয়েন করবার চেষ্টা করবো, তাহলে কি বলুন তো আমরা থাকবো। ঝর্ণা মাতাজি বলুন। ঝর্ণা মাতাজি বলুন। ঝর্ণা মাতাজি বলুন। মাতার স্পর্শ কুন্তীয় শীত উষ্ণ সুখ দুঃখ দা আগম নিত্য স্তাং স্ত্রী তিক্ষ ভারত। তাম তিতিক্ষা বলে না, তোর কথায় আমি কি বলে একটা তিতিক্ষা না কি বলে, তিতি বিরক্ত হয়ে যাচ্ছি। তিতিক্ষা বলে তিতিক্ষা, সেই তিতিক্ষা, কাম তিতিক্ষা ভারত। হ্যাঁ, কৃষ্ণ মাতাজি বলুন। প্রভু আমি এই মাত্র জয়েন করলাম, একটু অসুবিধা ছিল। লক্ষিন্দর বাবু বলুন। হ্যাঁ প্রভু বলুন। মাতা স্পর্শাতু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অনিত্যাং আগম অপায়িন অনিত্যাং তাং তিতিক্ষা ভারত। ভেরি গুড। পিয়াসী মাতাজি বলুন, রিঙ্কু মাতাজি বলবেন, সাগরিকা মাতাজি বলবেন পরপর। মাত্রা স্পর্শতু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। রিঙ্কু মাতাজি, সাগরিকা মাতাজি রেডি হন। রিঙ্কু মাতাজি বলুন। সাগরিকা মাতাজি বলুন। মাত্রা স্পর্শন্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। আচ্ছা, শম্পা মাতাজি, শেফালি মাতাজি। মাত্রা স্পর্শে কৌন্তেয় সুখ শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। আচ্ছা, শম্পা মাতাজি, শেফালি মাতাজি, সুলেখা মাতাজি। হ্যাঁ প্রভুজি বলছি। শম্পা মাতাজি শুরু করুন। মাত্রা স্পর্শতু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। তারপর শেফালি মাতাজি বলুন। হ্যাঁ প্রভুজি বলছি। মাত্রা স্পর্শ কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দা আগমা অপায়িন অনিত্য তাং তিতিক্ষা ভারত। ভেরি গুড। সুলেখা মাতাজি বলুন। মাত্রা স্পর্শতু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্য তাং তিতিক্ষা ভারত। এবার থার্ড লাইনটা মুখস্থ করবার চেষ্টা করুন সবাই মিলে, কেন থার্ড লাইনটার পর কিন্তু আমি ড্যাশ দিয়ে দেবো। আ আ অ অ আ অ অ আ অ অ আগাম অপায়ন হ্যালো প্রভু, হ্যাঁ বলছি ওটা কত নম্বর শ্লোক আর কোন পরে অধ্যায়? বলবো, ক্লাসের মধ্যে আমি যখন একটা শ্লোকে যাব
আইদার সময় মতো জয়েন করবেন, নয়তো ক্লাসে থাকুন, দেখবেন ওখানে সব লেখা আছে কত নম্বর শ্লোক। আগাম অপায়ন অনিত্য, হ্যাঁ এটা মুখস্থ করবার চেষ্টা করুন, হ্যাঁ সবাই একবার চেষ্টা করুন। তাহলে কি বললাম, তিনটে কথা মুখস্থ করুন। কি বলবেন? আতে কি হচ্ছে? আতে কি হচ্ছে? আগাম। অতে কি হচ্ছে? অপায়ন অপেন। আর আরেকটা অনিত্য। অনিত্য। চলুন আমরা এই তিনটে লাইন যেটা আছে, প্রথম দু লাইনটা তো আপনাদের সব মুখস্থ আছে, 3 লাইনে গিয়ে কি হয়, হোঁচট খায় মানুষে। আমরা তাহলে 3 নম্বর লাইনটা মুখস্থ করার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে? না না গুরুজি, শ্লোকটা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার দেখাচ্ছি। তাহলে শ্লোকটা হচ্ছে কি, মাত্রা স্পর্শ তু এবার তিনটে, এবার তো দেখতে পাচ্ছেন তো ড্যাশ? হ্যাঁ দেখা যাচ্ছে। এবার কটা লাইন ড্যাশ আছে? 3 লাইন ড্যাশ আছে। দুটো লাইন তো মুখস্থ ছিল, 3 নম্বর লাইনটাতে গিয়ে এবার হোঁচট খাবে। দেখি, শুরু করুন আপনারা একসাথে করি। প্রথম লাইনটি কি? তিনটে ওয়ার্ড বলুন। মাত্রা স্পর্শা এইবার 5 বার চেষ্টা করুন, এটাকেই 5 বার চেষ্টা করুন। চলুন 5 বার চেষ্টা করুন। মাত্রা স্পর্শ তু কুন্তে, মাত্রা স্পর্শা তু কুন্তে অপায়ন অনিত্য তাং তিতিক্ষা ভারত। আচ্ছা, থার্ড লাইনটা কার মুখস্থ হয়নি বলুন? থার্ড লাইনটা কার মুখস্থ হয়? থার্ড লাইনটা কার মুখস্থ হয়নি? আগাম আপ্যায়ন আপায়ন। তারপর কি 3 নম্বরটা কি ছিল? আগম অপায়ন অনিত্য। অনিত্য, তাই না? যখন ভুলে যাবেন ভাববেন যে কোন আছে, আগাম তাই না? আগম, বলুন আগম, তারপর কি? অপায়ন অনিত্য। ভাববেন না, আচ্ছা আপনি একটু ভাবুন, অপানিয়ম যেটা আছে, আমরা যেটা জল খাই, যদিও আমি জানি না উদাহরণটা সঠিক হবে কিনা। অপানীয় ধরুন, আমরা যে খাওয়াটা খাই হচ্ছে ধরুন পানীয় খাচ্ছি, ভাবুন না এই পানীয় থেকে অপানীয়, হ্যাঁ যেটা খাচ্ছি না সেটা হচ্ছে পানীয় খাচ্ছি না। তা আগাম মানে হচ্ছে, ভাবুন ওই যে দুর্গাপূজা আসছে, আগমনী, আগম, অপানীয়ম আর অনিত্যা। দেখুন তো তাহলে মুখস্থ হবে কিনা, দেখুন তো, আগম অপানীয় অনিত্যা, দেখুন তো। আগম অপানীয় অনিত্য। চলুন সবাই একসাথে বলি, হ্যাঁ শুরু করি সবাই, দেখুন শুরু করো সবাই মিলে একসাথে। মাত্রা স্পর্শ এবার বলুন, এবার বলুন। তাং তিতিক্ষা ভারত, বলুন এবার। শীত উষ্ণ সুখ দুঃখ এবার আমি অপায়ন অনিত্য তাং তিতিক্ষা ভারত। এইবার আমি এক এক করে নাম বলছি। এইবার দেখি যে কে কার মোটামুটি আটকেছে, কার মোটামুটি মনে আছে। হ্যাঁ, অভিষেক বাবু থেকে শুরু করি। অভিষেক বাবু বলুন। মাত্রা স্পর্শাৎ কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপানীয় অনিত্যা তাং তিতিক্ষস্য ভারত। ভেরি গুড। অনিমা মাতাজি চেষ্টা করুন।
প্রভু একটা কথা জিজ্ঞেস করি প্রভু, বলছি লাস্টে তান তিতিক্ষস্ব হবে তো না তিতিক্ষা হ্যাঁ বলে? তিতিক্ষা তিতিক তিতিক্ষা লাস্টে দন্তে তিতিক্ষা। ছয় আছে। হ্যাঁ তিতিক্ষা ভারত। হ্যাঁ তারপর চলুন অনিমা মাতাজি। মাত্রা পশ্যন্তু শীত উষ্ণ না মাসবন্ধ কি কাকে বলছে কথাটা? মাত্রা স্পর্শন্তু কাকে বলছে কথাটা? কুন্তি কৌন্তেয়। কৌন্তেয়। হ্যাঁ সেই কুন্তেয়। অর্জুনকে হ্যাঁ হ্যাঁ মাত্রা পশ্যন্তু কুন্তীয় সুখদা দুঃখদা। না না এখন কি গেল? কি গেল? এখনো গায়ে সোয়েটার দিয়ে আছেন, বলুন। মাত্রা পশ্যন্তু কুন্তীয় হ্যাঁ শীত উষ্ণ সুখদা দুঃখদা। না সুখদা না, সুখ দুঃখদা। সুখ দুঃখ দা দা তারপর আগাম অপায়ন অপানীয়ম। তারপর অপানীয়ম তান না অপানীয়ম, তারপর কি ছিল? আর একটা অনিত্যা। অনিত্যা আগাম অপানীয় অনিত্যা হ্যাঁ তারপর তাম তিতিক্ষা তান ভারত। তিতিক্ষা ভারত। আমরা ভারতবর্ষে আছি, যে যার নামে এই ভারতবর্ষটা ছিল সেই বংশধর ভারতবর্ষের কথা বলা হচ্ছে। ঠিক আছে, একটু এই ক্লাসটা করতে গেলে একটু কনসেন্ট্রেশন দেবেন, তাহলে হবে। আর যদি মনে হচ্ছে যে উপর উপর করবেন, দেখবেন মনে থাকবে না। এটা হচ্ছে বাস্তব কথা। ডলি মাতাজির চেষ্টা করুন, পারবেন? না প্রভু না। আচ্ছা আর কৃষ্ণা মাতাজি ট্রাই করতে পারবেন? কৃষ্ণা মাতাজি হয়তো পরে এসছেন, পারবেন না। লক্ষিন্দর বাবু বলুন। हाँ गुरु जी। বলুন। माता स्पर्शा तु कौन्तेयो शीत उष्ण सुख दुःख दा आगम अपायन अनित्या तां तितिक्षा भारत। ভেরি গুড। দেখুন যারা যারা প্রথম থেকে এসছে তারা দেখবেন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। দেখুন পিয়াসী মাতাজি চেষ্টা করুন। মাত্রা স্পর্শন্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যা তান তিতিক্ষা ভারত। ভেরি গুড। আপনি কি ভগবত গীতা বইটা হাতের সামনে খুলে রেখেছেন নাকি? না প্রভু, তাহলে মুখস্থ হয়ে গেল কি করে? হয়ে গেছে, অনেকবার করে বললাম তো। তাহলে দেখুন আপনারা, দেখুন কত সুন্দর একটা প্রথম দিকে শ্লোকটা উচ্চারণই করতে পারছিলাম না, এখন দেখুন শ্লোকটা পর্যন্ত মুখস্থ পর্যন্ত হয়ে গেছে, তাই না আমাদের? হ্যাঁ প্রভু। রিঙ্কু মাতাজি বলবার हाँ চেষ্টা प्रभु। করুন। রিঙ্কু মাতাজি বলবার চেষ্টা করুন। হ্যাঁ মাত্রা স্পর্শ তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাইন নিত্যা তাং তিতিক্ষা ভারত। ভেরি গুড। আপনারাও কি বই খোলানি তো? মুখস্থ হয়ে গেছে প্রভু বলতে। ভেরি গুড। তাহলে তাহলে চিন্তা করে দেখুন, আমাদের ব্রেনে সেই শক্তি আছে, সমস্ত মানুষের ব্রেনে সেই শক্তি আছে মুখস্থ করবার, কিন্তু আমরা কি হয় অনেকদিন ইউজ করতে না করতে এটা এই পাওয়ারটাকে আমরা হারিয়ে ফেলেছি। আর কনসেন্ট্রেশন দরকার লাগে, আর আমাদের সেই ব্রেনে, এবং যখন এই শ্লোকগুলো যখন উচ্চারণ করবেন না, আমাদের ব্রেনে এমন অনেক সেল আছে যেগুলো সারা জীবনে হয়তো কাজ করেনি, সেই সেলগুলো কিন্তু কাজ করতে শুরু করে দেবে। সাগরিকা মাতাজি বলুন। মাত্রা স্পর্শন্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। যখন সাগরিকা মাতাজি শুরু করেছিল, প্রথম লাইনটা খুব সুন্দর বলে দিল, সেকেন্ড লাইনটাতে গিয়ে হোঁচট খেয়ে গিয়ে একদম পড়ে গিয়ে হাত পা ছিঁড়ে দিল। এখন সাগরিকা মাতাজি কি করে বলতে পারছেন আপনি? প্রভু মুখস্থ হয়ে গেছি। আপনি ওই যে কেটে কেটে মানে এটা ভেঙে ভেঙে বললে না, ওটা মুখস্থ হয়ে গেছে। সবচেয়ে বড় হচ্ছে আপনি ভেবেছেন যে এটা মুখস্থ করব, সবচেয়ে বড় হচ্ছে যে আমি প্রভু, করব এটা। হ্যাঁ, এবং সেই প্রভু আমি কনসেন্ট্রেশন। একবার বলবো? হ্যাঁ আপনি বলবেন, প্রভু, আমরা আসি। হ্যাঁ আপনি আসবেন পরের দিন, চেষ্টা করবেন সবাই চেষ্টা টাইমের মধ্যে ঢুকতে। হ্যাঁ কৃষ্ণ মাতাজি বলুন। প্রভু ভুল হলে মাফ করবেন। না না, মাফ করার কি আছে, আমি কি আর, সবাই ভুল করছে, বলুন। মাত্রা স্পর্শন্তু পর্শন্তু মাত্রা পর্শন্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপানীয় আদিত্য তিতিক্ষা ভারত। ঠিক হলো কি? না প্রভু, ওই শুনে শুনে যাব। শম্পা মাতাজি ট্রাই করুন। কত অধ্যায় আছে প্রভু?
উপরে লেখা আছে দেখুন, শ্লোক 2-14 দেখুন লেখা আছে। ও আচ্ছা সম্ভবত চেষ্টা করুন। হ্যাঁ প্রভু, মাত্রা স্পর্শ তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগামতয়ন অনিত্যা তান তিতিক্ষা ভারত। ভেরি গুড। শেফালি মাতাজি। হ্যাঁ প্রভু বলছি, মাত্রা স্পর্শ তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দা আগমা অপায়ন অনিত্য ভুলে গেছি প্রভু। তাম তিতিক্ষা ভারত। তাম তিতিক্ষ ভারত। ভেরি গুড। সুলেখা মাতাজি। সুলেখা মাতাজি বলুন। মাত্রা স্পর্শ তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম উপায়ন নিত্য তান তিতিক্ষা ভারত। ভেরি গুড। তাহলে আর কারো বাদ গেল কি নামে উচ্চারণে? কেউ বাদ গেল? চলুন তাহলে আমরা এই শ্লোকটা কখন আমরা বলবো বলুন তো? যখনই দেখবেন আমাদের জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, হ্যাঁ, তখনই আমরা ভাববো যে যেমন শীত পার্মানেন্ট থাকে না, হ্যাঁ, গ্রীষ্ম ঠিক গরম চলে আসে, ঠিক একইভাবে সুখও পার্মানেন্ট থাকবে না, দুঃখ আসবে। যখন খুব সুখ, আপনারা দেখবেন খুব সুখে আছেন, সেজন্য হচ্ছে তখন ভাববেন না এখন যখন সুখ আসছে এরপরে কিন্তু দুঃখ আসবে। আবার যখন দুঃখ আসছে তখনও ভেঙে পড়বেন না, ভাবেন দুঃখ আসছে তারপরেও কি হবে, সুখ আসবে। তাহলে এইটাতে কি হয়, এই শ্লোকের মাধ্যমে আমাদের হচ্ছে ধীর থাকতে পারি। জীবনে অনেক কিছু ধরুন ভালো এলো, মনে হয় যে এই ভালো জীবনটা যদি সারা জীবন কন্টিনিউ করে এর চেয়ে ভালো কিছু নেই, কিন্তু সেটা কি হয় কি? না প্রভু, হবে না। এইবার এই যে শ্লোকটা, এই শ্লোক দিয়ে আমরা শুরু করেছিলাম এই অবস্থায়, হ্যাঁ, এইবার দেখুন তো এই শ্লোকটা আমরা উচ্চারণ করতে পারি কিনা, একদম দেখে দেখে বলুন তো সবাই মিলে একসাথে। মাত্রা স্পর্শ করতে বলুন। সুখ দুঃখ আগমা তারপর তাম তিতিক্ষা ভারত। সবাই পাচ্ছি কি আমরা? প্রভু আপনি একবার আমরা বলছি, আমরা আবার বলবো, হ্যাঁ আপনারা চেষ্টা, আপনি একা একা প্রভু বলুন তো সুরটা। আমরা বলছি, আপনি একা বলুন একবার। আমরা যেটা করেছিলাম মনে আছে, দেহিনস্মিন যথা দেহে, সেই সুরটা মনে আছে তো আপনাদের? তথা দেহান্তর প্রাপ্তি ধীর সত্র নামুয়তে মাত্রা স্পর্শ তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগামাপনীয় অনিত্য তাম তিতিক্ষা ভারত। তাহলে দেহিনস্মিন যথা দেহে যেভাবে সুরটা করেছিলাম একই সুর, মাত্রা স্পর্শ তু কন্তেয় শীত উষ্ণ সুখ, একটু দম নিয়ে নিলেন, কন্তেয় দম নিয়ে নিলেন, শীত উষ্ণ সুখ দুঃখদা আগামাপনীয় অনিত্য তাম তিতিক্ষা ভারত। আমরা যখন আপনাদের সাথে কথা বলি মাঝে মাঝে কথার মাঝখানে কি হয়, পজ থাকে, হ্যাঁ, দাড়ি থাকে, কমা থাকে, এরকম তো পড়ে যায় না, তাহলে তো কথার কোনো মানেই থাকে না, তাই না? এই সামনে কথা আপনি এরকম কথা বলে কি কথার মাঝখানে কি হয়, আমাদের স্পেস থাকে, স্পজ থাকে, সেরকম হচ্ছে এই শ্লোকগুলোর মাঝখানেও আমাদের কি হয়, সেই জন্য দেখুন আগাম আপনীয় অনিত্যা, এখানে দেখুন লেখাটা একসাথে আছে কিন্তু এখানে আমরা কি করলাম, একটা স্পেস দিলাম, তাম তিতিক্ষা ভারত, এই তাম তিতিক্ষাটাকে আমরা এখান থেকে আলাদা করে নিয়েছি। ক্লিয়ার? যে কোনো শ্লোকেই দেখবেন এরকম ভাঙা শিখতে হবে আমাদের, হ্যাঁ, দেখুন মাত্রা স্পর্শ তু একসাথে কথা আছে, এটাকে আমরা ভেঙে নিয়েছি যাতে আমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। চলুন আমরা লাস্ট দুবার বলে আমরা আমাদের ক্লাসে শুরু করব। মাত্রা স্পর্শ কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যা তাম তিতিক্ষা ভারত। এবার আরেকজন আসুন। কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। ভেরি গুড। তারপর পরের জন বলুন। মাত্রা স্পর্শ তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যা তান তিতিক্ষা ভারত। তারপর পরের জন বলুন। মাত্রা স্পর্শ তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম উপায়ন নিত্য তাম তিতিক্ষা ভারত। তারপর আবার বলুন।
বলুন, আসুন আসুন। মাত্রা স্পর্শ করতেও শীত উষ্ণ সুখ দুঃখ দা আগমাপায়িন আদিত্যান তিতিক্ষা ভারত। তারপর আর পরেরজন আসুন। মাত্রা স্পর্শ কন্তীয় শীত উষ্ণ দুঃখ সুখ, সুখদা শীত উষ্ণ সুখ আগম দুঃখ দা। শীতম উষ্ণ সুখ দুঃখদা আগম অপানীয় অনিদ্রা নিত্যস্ত্রীক্ষা ভারত। কে বলছিলেন? এটা ঝর্ণা মাতাজি। আচ্ছা, ঠিক আছে। তারপর আর বলুন, কে আসবে? হরে কৃষ্ণ প্রভু। বলুন বলুন। মাতা স্পর্শা তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যা তাং তিতিক্ষা ভারত। ঠিক আছে, খুব ভালো। তাহলে আজকে এইটুকুনি আমাদের রইলো, কেননা প্রায় 8:30 বাজে। আপনার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন না, তাই তো এখন? না প্রভু। আচ্ছা, ঠিক আছে। আমাদের এটা এই শ্লোকটা কেমন লাগলো আপনাদের করে? খুব ভালো প্রভু। খুব ভালো আছে। ভালো প্রভু, একটু কঠিন লেগেছে প্রথমে। হ্যাঁ, প্রথমে কঠিন লেগেছে, তারপর দেখলেন সেই কঠিন শ্লোকটা আপনাদের থেকে মুখস্থ হয়ে গেল, তাই না? এই চার্জারটা লাগিয়ে দিও একটু। তা আমাদেরও ঠিক একইভাবে আমাদের এই শ্লোকটা যদি আপনাদের সারা জীবন মুখস্থ করতে হয়, আজকে ক্লাসের পর আমি যখন শ্লোকটা আপনাদের পাঠিয়ে দেবো, আপনারা চেষ্টা করবেন 2বার 3বার 4বার বলবার চেষ্টা করবেন, দেখে দেখে। কালকে 2বার চেষ্টা করবেন অন্তত। হ্যাঁ, যখন রান্না করছেন 2বার 3বার, আমরা তো যদি শ্লোকটা মুখস্থ হয়ে যায় বলতে পারি তো, নাকি? যেমন গান করেন বা করেন, হ্যাঁ করতে পারেন। হ্যাঁ, তারপরে যে আপনিও কাজটা বলতে পারি। কালকে বিকেল বেলার মধ্যে চেষ্টা করবেন রেকর্ডিং করে নিতে। রেকর্ডিং করলে কি হবে, যখন রেকর্ডিং হওয়ার পর দেখবেন নিজের কথা নিজেই আপনি 2বার 3বার শুনবেন, নিজের কথাই 2বার 3বার শুনবেন। তাতে সুবিধা হবে কি, আপনি আপনার যে জায়গাটা উচ্চারণে ভুল হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে, আমার এই জায়গাটা কারেকশন করার দরকার লাগে। এবং একবার যখন আপনি রেকর্ডিং করে নেবেন, এই যে রেকর্ডিং করার মানেটা হচ্ছে এরকম, তাতে কি হচ্ছে আপনার সারা জীবন শ্লোকটা মুখস্থ থাকবে। বোঝাচ্ছে কি? হরে কৃষ্ণ। যারা রেকর্ডিং দিচ্ছেন দেখবেন, যারা রেকর্ডিং দিচ্ছেন যে যে শ্লোক দিয়েছেন দেখবেন তাদের সেই শ্লোকগুলো মুখস্থ হয়ে যাবে। আর যারা মনে করছেন ধরুন লজ্জার খাতিরে দিচ্ছেন না, বা মনে হচ্ছেন কালকে দেবো বলে আর দেওয়া হচ্ছে না, তাদের জন্য ওই শ্লোকগুলো আপনারা আস্তে আস্তে ভুলে যাবেন। এটা হচ্ছে বাস্তব কথা। মানে আমরাও দেখেছি আমাদের জীবনে যে যে শ্লোকগুলো আমরা ধরুন পরে দেবো বলেছি, সেই সেই পরটা কখনো আপন হয় না, পর সবসময় পরই থেকে যায়। ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ। ফলে দেখবেন আমাদের কিন্তু 9 করে অনেকগুলো শ্লোক হয়ে গেল, তাই না? তাই তো? তারপরে এইগুলো শ্লোকটা আজকে দিয়ে দেবো আপনারা, তা আপনারা এটা করুন। তা আজকে আমাদের এই ক্লাসটা আজকে এখানে রইলো। পরের সপ্তাহে এই ক্লাসটা হবে না, কেননা পরের সপ্তাহে আমি যাবো হচ্ছে নবদ্বীপ পরিক্রমায় থাকবো। পরের সপ্তাহে এই ক্লাসটা কিন্তু বন্ধ থাকবে। হ্যাঁ, ঠিক আছে। ফলে আপনাদের কাছে সময় আছে, তার মধ্যে যত তাড়াতাড়ি পারুক আপনারা দিয়ে দেবেন। হরে কৃষ্ণ। আমি এটাকে পরে এটাকে অন করছি, আপনারা থাকবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ।